আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা একটা চমৎকার প্রজেক্ট নিয়ে কথা বলবো, অপটিমিজমের। তো আপনারা জানেন যে অপটিমিজমের কিন্তু অনেকগুলো এয়ারড্রপ রাউন্ড অনগোয়িং ছিল। এখন আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, অপটিমিজমের এয়ারড্রপ রাউন্ড 6 নিয়ে কথা বলবো। আপনারা এয়ারড্রপ রাউন্ড 6-এ কীভাবে জয়েন করবেন এবং এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আপনারা জানেন যে অপটিমিজমের কিন্তু রাউন্ড 1, 2, 3, 4, 5 হিউজ পেমেন্ট করছে ইউজারদেরকে। তো ভাই, এটা হচ্ছে স্টিকিংয়ের অফার, তাই আমি আগে শেয়ার করিনি। আমি নিজেও রাউন্ড 5 থেকে পেমেন্ট পাইছি। তো আপনারাও যদি পেমেন্ট পাইতে চান এখান থেকে, আজকের ভিডিওটা কন্টিনিউয়াসলি আপনাকে দেখতে হবে এবং কিভাবে কি করতে হবে আমি A to Z দেখাবো। তো এখানে দেখেন অপটিমিজমের যে টোকেনটা আছে এটার কিন্তু ভ্যালু কয়েকদিন আগে $2 ছিল, এখন একটু কমে গেছে, $1.60 আছে। তো প্রজেক্টটার কিন্তু এখান থেকে এক একজন ইউজার 400, 500, 600, 300, 200 করে ওপি টোকেন পাইছে রিওয়ার্ড। তাহলে বুঝেন কত ডলার করে পাইছে। তো আমি এগুলো দেখাবো। দেখানোর আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের আর্নিং 360 এই ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন, দ্রুত যুক্ত হবেন। দেখেন আমাদের ইউজাররা কী পরিমাণ আর্নিং করে, আপনি এখানে আসলেই দেখতে পারবেন কী পরিমাণ পেমেন্ট প্রুফ আমাদের ইউজাররা আমাদের কমিউনিটিতে দিয়ে দেয়। দেখেন গতকালকে কিন্তু গ্রাসের একটা প্রজেক্ট থেকে আমাদের ইউজাররা 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত প্রফিট করছে। তো এখানে আপনারা যারা আমাদের গাইডলাইন্স অনুযায়ী কাজ করবেন, আমাদেরকে ফলো করবেন, আশা করি আপনি যদি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করেন আপনারা কিন্তু ভালো একটা আর্নিং আমাদের এই কমিউনিটি থেকেই করতে পারবেন। তো আমি কথা বাড়াবো না, আপনারা কীভাবে কী করবেন আমি A to Z আজকের ভিডিওতে গাইড করব। এছাড়া আমি আপনাদেরকে প্রথমত দেখাতে চাই এই ওপি টোকেনের যে আগের রাউন্ড ছিল সেখান থেকে মানুষ কী পরিমাণ আর্নিং করছে। এটা শুধু আমি দেখাচ্ছি রাউন্ড 5, এখানে রাউন্ড 1, 2, 3, 4 এগুলোতে কিন্তু হিউজ অ্যামাউন্ট দিচ্ছে। তো এখন রাউন্ড 6-এর যে আমরা এয়ারড্রপটা নিয়ে আজ আলোচনা করব, এখানে প্রায় তারা 55 মিলিয়ন ওপি টোকেন রাখছে। লাস্ট যে রাউন্ডটা ছিল সেটাতে অনেকেই পাইছে, যে ইনি পাইছে 58টা ওপি টোকেন, তারপরে ইনি পাইছে 123টা ওপি টোকেন। একটা করে ওপি টোকেনের ভ্যালু তখন ছিল $2 মতো। তারপরে দেখেন ইনি $964 ওপি টোকেন পাইছিল। তারপরে ইনি পাইছে 350টা ওপি টোকেন। এভাবে অনেকেই পাইছে। তো আপনারাও যদি আজকের প্রজেক্টটাতে জয়েন করতে চান তাহলে আপনাকে কিছু পরিমাণ ওপি এখানে স্টেক করতে হবে, ওপি টোকেন। আপনারা অপটিমিজমের ওপি যে নেটিভ টোকেন, অপটিমিজম চেইনের নেটিভ টোকেন হচ্ছে ওপি টোকেন। আপনারা এটা বাইন্যান্স থেকে, বিটগেট থেকে বা আপনি বাইবিট থেকে যে কোনো কোথাও থেকে নিতে পারবেন খুব কম খরচে। তো চলুন আমি আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা কাজ করবেন, অর্থাৎ আজকের ভিডিওটাতে আমি দেখাবো আপনারা আজকের প্রজেক্টটি কীভাবে জয়েন করবেন। তো এটা শুধু জিরো কস্টের প্রজেক্ট না, এখানে আপনাকে কিছু পরিমাণ কস্ট দিতে হবে। কস্ট বলতে এখানে কষ্ট যাবে না, আপনারা জানেন স্টেকিং প্রজেক্ট মানে আপনার ফান্ডটাকে এক জায়গায় জমিয়ে রাখা, আপনার ইচ্ছা হলে এটাকে আপনি তুলে খেয়ে ফেলতে পারবেন, সমস্যা নেই। তো এই প্রজেক্টটাতে আপনাকে জয়েন করতে গেলে আপনাকে কিছু পরিমাণ এখানে ফান্ড ডিপোজিট করতে হবে। ডিপোজিট বলতে স্টেক করতে হবে। এখন এখানে আপনার ইচ্ছা মতো আপনি স্টেক করতে পারবেন, $1 করতে পারেন, $10 করতে পারেন। যত বেশি স্টেক করবেন তত বেশি ভোটিং পাওয়ার পাবেন এবং এদেরকে ভোট দিতে পারবেন। ভোট যত দিবেন তত বেশি আপনি ওপি এখান থেকে রিওয়ার্ড পাবেন। তো চলুন আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো সর্বপ্রথম আপনি জয়েন করার জন্য এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করে সরাসরি চলে যাবেন বিটগেট ওয়ালেটে। আমি বিটগেট ওয়ালেট দিয়ে দেখাবো, কারণ বিটগেটে খুব ইজিলি আপনি এটা করতে পারবেন। তো আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর সরাসরি চলে যাবো আমার বিটগেট ওয়ালেটে। তো আমরা অনলাইনে যারা কাজ করি তারা অনেকেই আমরা এই ওয়ালেটের সাথে পরিচিত আছি, বিটগেট ওয়ালেটটা চিনি। যারা চিনেন না তারা প্লে স্টোর থেকে এই যে বিটগেট ওয়ালেট এটা ডাউনলোড করবেন, করে আপনার একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে ওখান থেকে যে পাসওয়ার্ড কিগুলো দেবে ওইগুলো জাস্ট আপনি সেভ রাখবেন। তো চলুন আমি আমার বিটগেট ওয়ালেট যেহেতু ওপেন করাই আছে আমি এটা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি। তো আমি চলে আসলাম আমার বিটগেট ওয়ালেটে। তো এখানে এসে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে সর্বপ্রথম কাজ হবে ওপি টোকেনটা অ্যাড করা। যেহেতু এখানে ওপি টোকেন দেখেন আমি এখানে নিয়েছি 12টার মতো, প্রায় $20 মতো, এবং আপনাকে কিছু ওপি ইথিরিয়ামে রাখতে হবে, অর্থাৎ অপটিমিজমের কিছু ইথিরিয়ামও এই জায়গায় রাখতে হবে $1 মতো। তো আপনারা অপটিমিজম ইথিরিয়াম দিয়ে অনেকেই আমরা এনএফটি মিন করি, বা অপটিমিজম ইথিরিয়াম আপনি বাইন্যান্স থেকেও নিতে পারবেন, ওপি টোকেনটাও আপনি বাইন্যান্স থেকে নিতে পারবেন একদম কম ফিতে। আপনি বাইন্যান্সে গিয়ে যদি ওপি টোকেন লেখেন তাহলে আপনি অপটিমিজমের চেনে আপনি ওপি টোকেনটা নিতে পারবেন। তো আপনি এখানে এসে প্রথমত আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ওপি টোকেনটা অ্যাড করে নেবেন। এখান থেকে যে ওপি টোকেনটা অ্যাড করে নেবেন, ওপি লিখলেই দেখবেন যে অপটিমিজম চেইন চলে আসবে। এই যে এইটা অপটিমিজম চেইনের, এই দেখেন এই যে অপটিমিজম চেইন, এটা আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে প্লাস আইকন থাকবে, এটা অ্যাড হয়ে যাবে আপনার। এখন এই চেইনে আপনি কি করবেন, এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করে আপনি বাইন্যান্স থেকে আপনি $1 পান, $2 যত পারেন আপনার এখান থেকে স্টেক করার জন্য আপনি ফান্ড নিয়ে আসবেন। এবং অবশ্যই আপনাকে কিন্তু এই যে ওপি চেইনের ইথিরিয়ামও লাগবে, এই যে অপটিমিজম চেইনের। আপনি এখান থেকে দেখেন এই যে এখান থেকে অপটিমিজম চেইন সিলেক্ট করে এখান থেকে অপটিমিজমের অ্যাড্রেসটা রিসিভ করে আপনি এখানে কিছু পরিমাণ অপটিমিজম ইথিরিয়াম নেবেন $1 মতো, নিয়ে আপনাকে আজকের যে প্রজেক্টটা আছে এটাতে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য কী করবেন, আপনি লিঙ্কটা নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে দেখেন এই যে ডিসকভার নামে যে অপশনটা আছে, অর্থাৎ বিটগেট ওয়ালেটের ডিসকভার অপশনটাতে আপনি চলে আসবেন। এসে এখান থেকে আপনাকে লিঙ্কটা পেস্ট করতে হবে। তো আমরা যেহেতু লিঙ্কটা কপি করে নিয়েছি আমরা এখন পেস্ট করে দেখাচ্ছি। আমরা এখানে ডিসকভারে যাব, যার পর এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এইটা আমরা এখানে পেস্ট করে দিব।
দেওয়ার পরে এখান থেকে আমরা এটাতে এনেবল করব, করে এন্টার করব। একটু ওয়েট করি আমরা। তো দেখেন আমরা কিন্তু এটাতে প্রবেশ করতেছি। তো আপনি যখন প্রবেশ করবেন আপনার অটোমেটিকলি বিটগেট ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার কানেক্ট হয়ে গেছে, বিটগেট দিয়ে করার এটাই সুবিধা। তো এখান থেকে আমি যা করতেছি আপনারা তাই করবেন। এখানে এসে আপনার এই যে প্রোফাইল আইকনটা আছে, এইখানে রেড আইকন, আপনার প্রোফাইল এইটার উপর ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে লেখা আছে যে ডেলিগেট, এই যে ক্রিয়েট এ ডেলিগেট স্টেটমেন্ট, অর্থাৎ আপনাকে এখানে আপনি কতটুকু ওপি এখানে ডিপোজিট করতে চাচ্ছেন বা কতটুকু এখানে ডেলিগেট করতে চাচ্ছেন এটা করবেন। তো আমি এখানে যে ক্রিয়েট ডেলিগেট স্টেটমেন্ট এটার উপর ক্লিক করব। করার পরে দেখেন কি বলে, আমি লাইভে দেখাচ্ছি। তো এখান থেকে আমাকে বলতেছে ডেলিগেট করার জন্য। এই যে আমার ডেলিগেট, আমি এক অ্যাড্রেসে কিন্তু ভাই একবারই ডেলিগেট করতে পারবেন, অর্থাৎ আপনি যা করবেন একবারই করবেন। আপনি যদি 10টা করতে চান একবারই করবেন, 100টা করতে চাইলে একবারই করবেন। অর্থাৎ আপনি এখন বলবেন আমি এখন একটা করব, পরে আমার কাছে ফান্ড হলে আরও 10টা করব, করতে পারবেন না। এক অ্যাড্রেসে একবারই জাস্ট আপনি ডেলিগেট করতে পারবেন এবং এই ডেলিগেটের উপর ভিত্তি করে আপনি ভোটিং পাওয়ার পাবেন। তো এখন আমরা কী করবো, এই ডেলিগেট অপশনে ক্লিক করে দেবো এখান থেকে। তো ডেলিগেটে ক্লিক করার পর আমাদের অ্যাড্রেসটা শো করতেছে, এখানে আমাদের কতটুকু ডেলিগেট করব। এখান থেকে আমরা ডেলিগেটের উপর ক্লিক করব, আমাদের যা ফান্ড আছে তা কিন্তু এখান থেকে ডেলিগেট হয়ে যাবে। তো দেখেন আমার এখান থেকে খুব কম পরিমাণ ফি কাটতেছে, গ্যাস ফি। আমি এটাকে ডেলিগেট করে দিব। আপনাদের সামনে আমি কিন্তু এটাকে ডেলিগেট করে দিলাম। একটু ওয়েট করি আমরা, এটা ডেলিগেট হয়ে যাবে। তো দেখেন আমার ডেলিগেশন কমপ্লিট, অর্থাৎ আমার এখানে এটা ডেলিগেট হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই, একটু রিফ্রেশ দিই এখান থেকে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমাদের কিন্তু ডেলিগেট হয়ে গেছে, এই যে দেখাচ্ছে যে ডেলিগেট ফ্রম ওয়ান অ্যাড্রেস, এবং আমাদের ওই অ্যাড্রেসের ওখানে দেখাচ্ছে আমাদের ওপি টোকেন আমরা কয়টা এখানে ডেলিগেট করছি। তো এখান থেকে আপনি ডেলিগেট করার সাথে সাথে ভোটিং পাওয়ার পাবেন না। একটা কথা মাথায় রাখবেন যে আপনি ডেলিগেট করার সাথে ভোটিং পাওয়ার পাবেন না। এই যে আমার যেমন ভোটিং পাওয়ার এখানে দিয়ে দিয়েছে 12.7, অর্থাৎ আপনি যতটা ডিপোজিট করবেন অত পরিমাণ ভোটিং পাওয়ার পাবেন। কিন্তু এই ভোটিং পাওয়ারটা আপনি এখন কাজে লাগাইতে পারবেন না। কমপক্ষে 3 দিন থেকে 5 দিন পর আপনার ভোটিং পাওয়ারটা এখান থেকে আপনি ভোট করতে পারবেন। তো ভোট করবেন কীভাবে, ভোট করার জন্য এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে ভোটের। এই যেখানে ভোট অপশনে যদি আপনি আসেন, দেখেন আমাদের জন্য কিন্তু এখন কোনো দেখেন এখানে বলছে যে আমাদের জন্য কোনো ভোট এখনও হয়। তা আমি কি নিচে ভোট আছে কিনা। তো এই যে এগুলো অনেকগুলো ডেলিগেটের অপশন আছে, আপনি ভুলেও এগুলোতে ডেলিগেট করবেন না, নাহলে আপনার ফান্ড অন্য কারো অ্যাড্রেসে যায়। তো এখন আমাদের কোনো ভোটিং পাওয়ার আসে নাই, কারণ ভোটিং পাওয়ার আসবে আমরা যখন ডিপোজিট করব তার 3 থেকে 5 দিন পর আমরা এখান থেকে ভোটিং পাওয়ারটা এনেবল পাবো, আমরা ভোট দিতে পারবো। তো এখানে যত বেশি ভোট দিব আমরা তত বেশি কিন্তু আমরা এখান থেকে যে অপটিমিজম টোকেনটা আছে এইটা রিওয়ার্ড পাওয়ার জন্য আমাদের সুযোগ থাকবে। তো দেখেন আমি যে এটাকে অ্যাড করলাম, আমি যে ফান্ডে অ্যাড করলাম, অনেকে বলবেন ভাই আমার যদি ফান্ড লাগে আমি এখান থেকে কী করব। আপনি যদি চান এখান থেকে ব্যাক নিতে পারবেন, কিন্তু আপনি যখন এটাকে তুলে নেবেন তো তারপর থেকে কিন্তু আপনি আর ভোট দিতে পারবেন না। যতটুকু ভোট দিয়েছেন ওই অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন। তো দেখেন এখান থেকে যে আমার ওপি টোকেন কিন্তু আমার ওয়ালেটেই আছে, জাস্ট আমি শুধু স্টেক করে দিয়েছি। আমি চাইলে এটা আমার এখান থেকে ব্যাক নিয়ে আমি আমার কাজ সারতে পারবো। তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনার যে ডলারটা খুব কম কাজে লাগে ওইটা আপনি এখানে ডেলিগেট করেন, যাতে আপনার একটা ভালো ভোটিং পাওয়ার থাকে এবং বেশি ভোট দিয়ে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের টেলিগ্রামে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।